নুর যে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে, এই অর্থ দিয়ে সংগঠনের জন্য দৃশ্যমান কোনো সম্পদ কিন্তু আমরা দেখি নাই। যখন জিজ্ঞাসা করা হয় আজকে অর্থের বিষয়টা আমরা জানতে চাই, ঠিক আছে, তখন নুরুল হক নূর জিজ্ঞাসা করে, এই ফাহিম অর্থের হিসাবটা দিয়ে দাও তো। তখন ফাহিম বলে, ভাই একটু বাকি আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি পরের মাসের হিসাবের সঙ্গে দিয়ে দিও। সম্প্রতি ফাহিম এলাকায় বিশাল আলিশান এক ডুপ্লেক্স বাড়ি করেছেন, যা ওই এলাকার মানুষকে চমকে দিয়েছে। শুধু বাড়ি নয়, সামান্য একজন পশু ডাক্তারের ছেলে ফাহিমের ছোট দুই ভাই প্রতি মাসে নতুন নতুন মডেলের মোটরসাইকেল, আইফোন, এমনকি টাকার গরমে জন্মদিনে একসাথে একাধিক কেক কেটে উদযাপনের তথ্য আমাদের হাতে এসেছে। সম্প্রতি ফাহিমের বিয়েতে প্রায় 1.5 কোটি টাকা খরচ করেছে। কয়েক হাজার মানুষকে দাওয়াত দিয়ে করা বিশাল সেই অনুষ্ঠানের টাকার উৎস কোথায়, সেটাও এলাকার মানুষকে অবাক করেছে। নুরু সম্প্রতি ডলি নামে আরেকজন নারী ক্যাশিয়ার নিয়োগ দিয়েছেন, যার মাধ্যমে বিভিন্ন তদবির বাণিজ্যের টাকা সংগ্রহ করা হচ্ছে। ডলি এখন দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, তবে তার এই অর্জনের জন্য তাকে অনেক কিছু বিসর্জন দিতে হয়েছে। ডলি, হ্যাঁ ডলি চট্টগ্রামের মেয়ে, এবং সে কোন আসন থেকে, চট্টগ্রামের কোন আসন থেকে জানি প্রাপ্তিও হয়েছিল গণ অধিকার থেকে। ওই মেয়েটা 15 দিন বিপিনুরের বাসায় ছিল, এটা রাজসাক্ষী আমি। এই মেয়েটা চট্টগ্রামে আপনার ঠিক একেবারে প্রথম যুব অধিকার পরিষদের কমিটি আনি আমি ঢাকা থেকে, এবং ওই মেয়েটা আমার সাথে ছিল জুনিয়র, ঠিক আছে। কিন্তু মেয়েটা একটা পর্যায়ে নূরকে এমন একটা ব্ল্যাকমেইল করছে, যেটার কারণে নূর ওর কথা ছাড়া কিছু করতে পারে না চট্টগ্রাম। 15 দিন ওর বাসায় ছিল। এই কথাটা আমরা 2-3 জনে জানি। নারীবাজি, দখল এবং চাঁদাবাজির পাশাপাশি নুরু এখন মাদক ব্যবসারও নিয়ন্ত্রণ করছে। টেকনাফ থেকে পটুয়াখালী পর্যন্ত গণ অধিকার পরিষদের সংগঠনের নামে নুরু গড়ে তুলেছে এক মাদক সিন্ডিকেট। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মাহতাব হোসেনের আপন চাচাতো ভাই এবং পটুয়াখালীর চিনিকান্দি 5 নম্বর ওয়ার্ড গণ অধিকার পরিষদের সভাপতির ছেলে রিয়াজ শিকদারকে 1500 পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে পুলিশ। পৃথক ঘটনায় শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল ইমরান মাদক ও নারী সহ ধরা পড়ে। গণ অধিকার পরিষদের বিভিন্ন নেতাকর্মীদের এরই মধ্যে মাদক কারবারির সংশ্লিষ্টতার বিষয়টি জাতীয় পত্রিকাতেও শিরোনাম হয়েছে। ভিডিওটি শ্রমিক অধিকার পরিষদের পৌর সভাপতি শহীদের চাঁদাবাজির। সিনেমা স্টাইলে চাঁদাবাজির ভিডিও ভাইরাল হলে তাকে দল থেকে বহিষ্কার করে নুরুল হক নুরু। তবে সূত্র জানায়, খাতা কলমে বহিষ্কার করা হলেও বাস্তবে শহীদ এখনও নুরুর ঘনিষ্ঠ হিসেবে সংগঠনের সাথে থেকে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। গণ অধিকার পরিষদের স্থানীয় নেতাদের লুটপাট আর দুর্নীতি অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এমনকি দুস্থ মানুষের জন্য বরাদ্দ নিম্নমানের চালে পর্যন্ত ছোবল বসিয়েছে স্থানীয় গণ অধিকার পরিষদের নেতারা। এই চাউল পরিষদের গরিবের চাল, যেটা চাউল পায় না, এই চালগুলো মনে করেন সে একাই বেশি মারিয়ে দেয়, ঠিক আছে। এই 2 বস্তা চাল এইভাবে ধুয়ে গেছে, 1 সপ্তাহ উপরেই গেছে চাউল এখন হয়েছে। এই চাউল এই মনে করেন এই কেমন করে, ঠিক আছে। সে হয়েছে যাইয়া বকুলপুর ইউনিয়নের গণ অধিকারের সদস্য সচিব, সে একাই যদি এই চাল নেয়, গরিবের কি পেইল, কি হইল, কোনো পরিবর্তন তো হইল না। এলাকার এসব বিষয়ে নুরুল হকের কাছে বিচার দেওয়া হলে সাংবাদিকদেরকে এসব ছোটখাটো অভিযোগ এড়িয়ে যাবার পরামর্শ দেন নুরু। নিজেরা ছোটখাটো জিনিসের দিকে হার বাড়াবেন না, নিজেরা নজর দিবেন না। এই যে চাল দেয়, 1 কেজি চাল কম দেয়, আধা কেজি চাল কম দেয়, একজন কাছে 50 টাকা নেয়, এতে কি হয়? কিছুই হয়।